সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু, আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি বলে দাবি বিরোধীদের। নার্সের ময়না তদন্ত নিয়ে চাপানুতোর, তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এইমস বা আলিপুর কমান্ড হাসপাতালে ময়না তদন্তের দাবি বিজেপির। আপাতত কলকাতা পুলিশের মর্গ থেকে কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দেহ। কল্যাণী এইমস হাসপাতাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই কল্যাণী এইমসেই ময়না তদন্ত হবে, এই মুহূর্তে ঠিক কি আপডেট? 7টা 20 কলকাতা পুলিশ মর্গ থেকে বেরিয়ে 8টা 40 নাগাদ এই শববাহী শকট এবং কনভয় কল্যাণী এইমসে প্রবেশ করে। কল্যাণী এইমসে প্রবেশের সঙ্গে সঙ্গে যেহেতু আগে থেকে গোটা ব্যবস্থাপনার কথা বলা ছিল, অতএব দেহ রিসিভ করা হয়। এই মুহূর্তে দেহ ভেতরে রয়েছে, ভিডিওগ্রাফার তৈরি রয়েছেন, কারণ গোটা ময়নাতদন্ত প্রক্রিয়া তার ভিডিওগ্রাফি করা হবে, এভিডেন্স হিসেবে সেগুলোকে ধরে রাখা হবে। আমরা দেখতেও পাচ্ছি ভিডিওগ্রাফার একদম তার ক্যামেরা সহ রেডি। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে একে একে ভেতরে ঢুকছেন। আনুমানিক সকাল 9:30 পৌনে 10টা নাগাদ ময়নাতদন্তের কাজ শুরু হওয়ার কথা। ময়নাতদন্ত শেষ হতে অন্ততপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে এবং তার যে প্রাথমিক রিপোর্ট, এই রিপোর্ট আজ বিকেল অথবা কাল সকালে পাওয়া যেতে পারে, এমনই এখনও পর্যন্ত সূত্র মারফত খবর। যেভাবে বিতর্ক দানা বেঁধেছিল, যেভাবে প্রথমে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতাল এবং তারপর কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হবে এই কথা জানতে পেরে মৃতের পরিবার কার্যত ভয়ানকভাবে ক্ষেপে ওঠে এবং তারা এরকমও দাবি করতে থাকে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে এবং যেভাবে ময়নাতদন্ত করার কথা বা ভাবনা চিন্তা চলছে, তাতে কোনো না কোনো জায়গাতে ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত করার একটা চেষ্টা চলছে, এরকমও চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের পক্ষ থেকে ওঠে। এবং সেই মুহূর্তেই তারা দাবি করতে থাকেন কোনো একটি কেন্দ্রীয় হাসপাতাল, এই হাসপাতালেই দেহের ময়নাতদন্ত হোক। তাদের সেই দাবিকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই হুগলি পুলিশ তারা ময়নাতদন্তের জন্য দেহ কল্যাণী এইমসে নিয়ে এসেছে। মৃতের পরিবার এই মুহূর্তে খুশি, তবে তাদের কাছে জি 24 ঘন্টার প্রশ্ন ছিল ময়নাতদন্তের যে দাবি কেন্দ্রীয় হাসপাতালে, সেই দাবি পূরণ হলো। এবার তদন্ত কোন পথে এগোবে, তদন্তে পুলিশের ওপর আস্থা আছে কিনা, এই প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন তারা পুলিশকে প্রাথমিকভাবে কিছুটা সময় দেওয়ার পক্ষপাতী, কিন্তু যদি দেখা যায় যে সেখানে তদন্ত প্রক্রিয়াকেও প্রভাবিত করার চেষ্টা চলছে, তাহলে সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হয়ে একটি কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআইকে দিয়ে এই তদন্ত করাতে চাইবেন। এরকম সম্ভাবনার কথাও কিন্তু তারা উড়িয়ে দেননি। নজর রাখা হয়, আপনারা এইমস হাসপাতালে কল্যাণী এইমসের ছবি দেখছেন, সেখানে ইতিমধ্যেই দেহ পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণ বাদে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে, সেখানে ভিডিওগ্রাফি হবে গোটা ময়নাতদন্তের। জেন্টসরা নিজেরা করে এটা সৃষ্টি করেছে, এই ঝামেলা ওরা সৃষ্টি করেছে, জেনে বুঝে নিজেরা সৃষ্টি করেছে। না তো এই সমস্যা কিছু করার দরকার ছিল না। ওরাও ওখানে প্রদর্শন করছিল, আমরাও প্রদর্শন করছিলাম। প্রদর্শনে কি হলো, ওরা বলছে কি না আমরাও সব কিছু করছি, তারপরে ওরা জুতো ফেলেছে, ইট ফেলেছে। এরকম হয়, ওরা টিএমসি দলালি করতে এসছে। এই সিপিএম গুলো যে এসছে সব টিএমসি দলাল, এরা সিপিএম নয়, এরা টিএমসি দলাল, এরা টিএমসি কে দলালি করতে এসছে, এরা জেনে বুঝে এই সৃষ্টি করেছে। বাবা মা চিঠি লিখে দিয়েছেন, আমাদের কাছে সেই কপিও আছে, ছবিও আছে। বাবা যে চিঠি লিখে দিয়েছেন তাতে পরিষ্কার করে লেখা আছে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল থেকে যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়েছে, কোনো রকম অনুমতি ছাড়া ডেড বডি নিয়ে আসা হয়েছে এবং ওনারা এইখানে করাতে রাজি নন। ওনারা চেয়েছেন কমান্ড হসপিটালে অথবা এইমসে করাতে। আমরা বলেছি, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এটা বলছি খুব পরিষ্কার করে যে বাবা মার যা দাবি সেটাকেই মান্যতা দিতে হবে পুলিশকে, এবং ওনারা চেয়েছেন পরবর্তী তদন্তের স্বার্থে যেন বডি প্রিজার্ভ করা হয়, এই কথা লেখা আছে চিঠিতে। কলকাতা পুলিশ বলছে যে আমরা এরপর প্রসিড করব, কি প্রসিড করবে সেটা ওরা জানে, কিন্তু আমরা বুঝতে পারছি যে বডিটা ডিকম্পোজ হওয়ার দিকে হয়ে যাবে। মৃত্যু হয়েছে, মর্মান্তিক। বাচ্চা মেয়ে কেন এইভাবে মারা যাবে? এখন গলায় ফাঁস দেয়া ছিল, আত্মহত্যা। পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই। আমি একটা কথা বলবো, একটু খোঁজ নেবেন। সিঙ্গুরে অতীতে সিঙ্গুরের এক প্রাক্তন বিধায়কের ছেলের নামে কোনো নার্সিংহোম ছিল কিনা, আর সেখানে পরপর নার্সের রহস্য মৃত্যু হয়েছিল কিনা, হয়ে থাকলে তখন কেন ধামাচাপা দেওয়া হয়েছিল? নথিগুলো তো আস্তে আস্তে আসবে না সামনে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।